মা, আমি আসছি, ওই বাড়িতে গিয়ে তোমায় ফোন করে দেবো। যা, আমি তো ফোনটা নিতেই ভুলে গেলাম। বাবু, এই বাবু, এদিকে শোন একবার। আয়। দেখ দেখ, বাড়ির বউ হয়ে কেমন টাকা চুরি করে পালাচ্ছে দেখ। মা, এটা আপনি কি বলছেন? আমি নিজের বাড়িতে কেন টাকা চুরি করতে যাব? আমি ঠিকই বলেছি। অতগুলো টাকা চুরি করে নিয়ে এখন সাধু সাজার চেষ্টা করছো। আমি নিজের চোখে দেখেছি তুমি আলমারি থেকে টাকা নিয়েছো। এখন ওই টাকাগুলো নিয়ে বাপের বাড়ি দিয়ে আসবে, তাই তো? মা, আপনি কোন টাকাগুলোর কথা বলছেন? দয়া করে এরকম মিথ্যা অপবাদ দেবেন না। বাবু শোন, ও সত্যি টাকা চুরি করছে। আমি ওকে টাকা চুরি করতে দেখেছিলাম, আর সেই জন্য আমার নামে মিথ্যে বলছে। ঈশা, তুমি এরকম কেন করলে? তুমি এই বাড়ির বউ, আমি তোমাকে কত ভালোবাসি। আর তুমি তুমি এটা করতে পারলে? তুমি যদি সত্যিই টাকা চুরি করে থাকো, তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার স্বামী হয়ে তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা, একবার ভেবে দেখো, আমি নিজের বাড়িতে কেন টাকা চুরি করতে যাব? এই বাড়িতে যেরকম তোমার অধিকার রয়েছে, ঠিক তেমনই মায়েরও অধিকার রয়েছে। আর মায়ের তো খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার নামে মিথ্যে অপবাদ দেবে। আমি জানি না পবিত্র, মা কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোনো টাকা চুরি করিনি। আচ্ছা, আমি তাহলে মিথ্যে কথা বলছি, আর তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? বাবু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই এখনই ওর ব্যাগটা চেক কর, এক্ষুনি সব ধরা পড়ে যাবে। মা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নিজের স্বামীর টাকা চুরি করে বাপের বাড়ি দিয়ে আসবো? তোমার বাপের বাড়ির লোক তো এতগুলো টাকা কোনোদিন চোখেও দেখেনি। এরকম ভিখারি পরিবার হলে তাদের তো টাকা দিতেই হবে, আর সেইটা তুমি এখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছ। আপনি নিজে একজন মা হয়ে আর একটা মায়ের পরিবারকে কিভাবে অপমান করতে পারছেন? তুমি একবারও ভেবে দেখলে না যে এই টাকাটা কোনো ব্যবসার টাকা হতে পারে বা কোনো ক্লায়েন্টের টাকা হতে পারে, আর সময় মতো তাদেরকে সেই টাকাটা ফেরত না দিলে তোমার স্বামী সেখানে মুখ থাকবে কতটা ছোট হয়ে যাবে বলো তো? আর এসব তুমি কিছু না ভেবে তুমি টাকাটাকে চুরি করে নিয়ে যাচ্ছ। বাবু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই এক্ষুনি ব্যাগটা চেক কর। আপনি ভুল করছেন। এই ব্যাগেতে শুধু আমার জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। বাবু, তুই বুঝতে পারছিস না? ও সাধু সাজার চেষ্টা করছে। ওই ব্যাগটা খুললেই এক্ষুনি সব টাকা বেরিয়ে যাবে। মা, তোমার কথা যদি সত্যি হয়, আমি নিজে ওকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। ও আচ্ছা, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে টাকাটা চুরি করেছে তাকে তুমি এই বাড়ি থেকে বের করে দেবে, তাই তো? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর সে যদি আমার রক্তের সম্পর্ক